তাহলে গ্রুপ থ্রিতে আজকে যে কোশ্চেনটা স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে অটোমরফিজম। ঠিক আছে, অটোমরফিজমের মধ্যে আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে হোমোমরফিজম জিনিসটা কি, সেটা আমরা আগে করেছি। তারপর সেই রিলেটেড আইসোমরফিজম করেছি, এবং আইসোমরফিজমের পর চলে আসছে হচ্ছে অটোমরফিজম। ঠিক আছে, আমাদের মেইনলি এখানে দুটো চ্যাপ্টার পড়তে হচ্ছে, সেটা হচ্ছে অটোমরফিজম এবং ডাইরেক্ট প্রোডাক্ট, অর্থাৎ ইন্টারনাল ডাইরেক্ট প্রোডাক্ট এবং এক্সটার্নাল ডাইরেক্ট প্রোডাক্ট। ওকে, ফার্স্ট আমরা শুরু করছি হচ্ছে জাস্ট বেসিক একটা ডেফিনিশন, হোমোমরফিজমের ডেফিনিশন দিয়েই স্টার্ট করছি আমি। হেডিংটা দেবো হচ্ছে হোমোমরফিজম। তো হোমোমরফিজম জিনিসটা যেটা ছিল সেটা হচ্ছে একটা গ্রুপ থেকে আরো একটা গ্রুপে একটা ফাংশন ডিফাইন করা হবে। সেই ফাংশনে যদি একটা স্পেসিফিক প্রপার্টি থাকে, ঠিক আছে, তবে সেটাকে আমরা হোমোমরফিজম বলতাম। যদি সেই ফাংশনটা একটা স্পেসিফিক প্রপার্টি থাকে দেন সেটাকে আমরা বলতাম হোমোমরফিজম। তো এখানে লেট লেট জি অ্যান্ড জি ড্যাশ বি টু গ্রুপস। ঠিক আছে, জি আর জি ড্যাশ মে অর মে নট বি ইকুয়াল। ঠিক আছে, জিটা জি ড্যাশের সঙ্গে সমান হতেও পারে, আবার নাও হতে পারে। এরকম কোনো কথা নেই যে জি আর জি ড্যাশ সবসময় আলাদাই হবে, এরকম কোনো কথা নেই। ঠিক আছে, আমি লিখেই রাখি। মে অর মে নট বি ডিস্টিংক্ট, অর্থাৎ তারা সমান হতেও পারে, ডিস্টিংক্ট হতেও পারে, মানে আলাদা হতে পারে অথবা নাও হতে পারে। এরকম টাইপের দুটো গ্রুপ জি এবং জি ড্যাশ আমি এখানে নিলাম। এ ম্যাপিং a mapping f from G to G dash is said to be homomorphism, is said to be a homomorphism, is said to be a homomorphism if যদি f x y বা x কম্পোজ y। ঠিক আছে, আমি তো জি আর জি ড্যাশের মধ্যে কম্পোজিশনটা নিয়েছি, তো এক্স ওয়াই ও লিখতে পারি। আমি যেহেতু কম্পোজিশন ডিফাইন করিনি আর করছি না, ওটাকে আমি জাস্ট এফ এ বি ইকুয়ালস টু এফ এ এ বি, এফ এ বি ইজ ইকুয়ালস টু এফ এ এ বি। এরকম ভাবে যদি ভেঙে লেখা যায়, ফর অল এ কমা বি বিলংস টু জি, তখন আমরা বলতে পারবো এফ ইজ এ হোমোমরফিজম। তাহলে এফটার হোমোমরফিজম হওয়ার প্রপার্টিটা কি না, এফ অফ এ বি ইকুয়ালস টু এফ এ ইন্টু এফ বি। ঠিক আছে, এটা আমরা আগে পড়েছি, তাও একবার ডেফিনিশনটা দিলাম, কারণ এখানে আমাদের বিভিন্ন ক্ষেত্রে অটোমরফিজমের বিভিন্ন প্রবলেম সলভ করতে কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, অটোমরফিজম দেখাতে গেলে কি আমাদের কিন্তু হোমোমরফিজম আগে দেখাতে হচ্ছে। আচ্ছা, এবার হোমোমরফিজমটা যদি আমরা যেটা জানতাম সেটা হচ্ছে, হোমোমরফিজম যেহেতু একটা ফাংশন, সেটা ইনজেক্টিভ হতে পারে, সাবজেক্টিভ হতে পারে, বাইজেক্টিভ হতে পারে। যদি ইনজেক্টিভ হয়, যদি হোমোমরফিজমটা ইনজেক্টিভ হয়, তাহলে সেটাকে বলা হতো মোনোমরফিজম, তবে সেটাকে বলা হতো মোনোমরফিজম। এবং যদি হোমোমরফিজমটা সাবজেক্টিভ হয় তখন সেটাকে বলা হতো এপিমরফিজম। এবং যদি হোমোমরফিজমটা বাইজেক্টিভ হতো তখন সেটাকে আমরা নাম দিতাম আইসোমরফিজম। ঠিক আছে, তাহলে এখানে লিখে রাখি। স্যার বলছি এফ অফ এ বি সমান এফ এ কমা এফ এফ ইন্টু এফ বি, এখানে এ বিটা কি জি ড্যাশের এলিমেন্ট হতে পারে না? না, জি ড্যাশের কি করে হবে? এফ এর ভিতরে কোনো একটা এলিমেন্ট আছে, এখন এফ এফ এর ভিতরে একটা এলিমেন্ট আছে। এখন এফটা যদি জি থেকে জি ড্যাশে ম্যাপিং হয়, জি থেকে জি ড্যাশে ম্যাপিং হয়, তাহলে জি এর যে এলিমেন্ট, ডোমেনের যে এলিমেন্ট, সেটা ভিতরে বসবে। এবং সেটা ভিতরে বসার পর যে নতুন এলিমেন্টটা পাবো সেটা আমি জি ড্যাশের এলিমেন্টটা পাবো, অর্থাৎ এফ এটা জি ড্যাশের এলিমেন্ট, এটা জি এর এলিমেন্ট। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তো এখানে ইনজেক্টিভ হোমোমরফিজম
injective homomorphism is called a monomorphism. ঠিক আছে, ইনজেক্টিভ হোমোমরফিজমকে আমরা মনোমরফিজম বলতাম। এটা জাস্ট নোমেনক্লেচার হিসেবে শিখে রাখছি, এটা আমাদের অত গুরুত্বপূর্ণ নয়। তারপরে একটা হচ্ছে, যদি সার্জেক্টিভ হতো, সার্জেক্টিভ যদি হোমোমরফিজম নিতাম, is called epimorphism. আর বাইজেক্টিভ হোমোমরফিজম যদি হয় তখন সেটাকে আমরা বলতাম আইসোমরফিজম। যদি বাইজেক্টিভ হয় তখন সেটাকে আমরা বলবো আইসোমরফিজম। Bijective homomorphism is called isomorphism. এগুলো তো হলো। এইবার আইসোমরফিজমের ক্ষেত্রে যদি জি আর জি ড্যাশটা সমান হয়ে যায়, আইসোমরফিজমের ক্ষেত্রে যদি জি আর জি ড্যাশটা সমান হয়ে যায়, তখন সেটাকে আমরা বলছি অটোমরফিজম। ঠিক আছে, কারণ অটো মিনস সেম। ঠিক আছে, জি এবং জি ড্যাশটা সেম, এফটা জি থেকে জি তে ম্যাপিং, তখন সেটাকে আমরা বলছি হচ্ছে অটোমরফিজম। ঠিক আছে, তাহলে এখন মনে হতেই পারে যে আইসোমরফিজমের জন্য তো আমরা জি থেকে জি ড্যাশ নিচ্ছি, তো সেখানে যদি আমরা শুধুমাত্র সেম জিনিস করে দিই, মানে সেটটাকে যদি সেম করে দিই, জি থেকে জি ড্যাশ না নিয়ে জি থেকে জি করে দিই, সেক্ষেত্রে আরো কিছু বিভিন্ন নতুন রকম প্রপার্টি সেখানে স্যাটিসফাইড হবে, এবং তার জন্য আলাদা একটা চ্যাপ্টার তৈরি হয়েছে, সেটাকে বলা হচ্ছে অটোমরফিজম। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা কিন্তু এমএসসি চ্যাপ্টার ছিল, এটা কিন্তু বিএসসি চ্যাপ্টার নয়। বিএসসি তে ওই হোমোমরফিজম আইসোমরফিজম পর্যন্তই ছিল। তাও তোরা সেকেন্ড আইসোমরফিজম থিওরেম, থার্ড আইসোমরফিজম থিওরেমটা তোরা বিএসসি তে পড়েছিস। এগুলো অ্যাকচুয়ালি ফার্স্ট আইসোমরফিজম থিওরেম পর্যন্ত বিএসসি তে থাকতো। অনেকটা অ্যাডভান্স জিনিস কিন্তু এখানে পড়া হচ্ছে, কেননা তোর এই জিনিসগুলো সবটা এখন যেগুলো আসছে আস্তে আস্তে, সেগুলো কিন্তু সব বিএসসি জিনিস ছিল না আগে। তো বাইজেক্টিভ হোমোমরফিজম ইজ কল্ড আইসোমরফিজম। এইবার আমরা আসছি হচ্ছে অটোমরফিজমের ডেফিনেশনে। তো অটোমরফিজমের এখানে লেখ, তাহলে অটোমরফিজম হতে গেলে কি হচ্ছে না, জি থেকে জি তে ম্যাপিং হতে হবে, এফটাকে জি থেকে জি তেই ম্যাপিং হতে হবে, তারপর হোমোমরফিজম হতে হবে, আর সেই সঙ্গে আইসোমরফিজম হতে হচ্ছে, অর্থাৎ বাইজেক্টিভ হতে হচ্ছে। তার মানে একসঙ্গে বলতে পারি জি থেকে জি তে ম্যাপিং, এবং সেটা আইসোমরফিজম হলেই হয়ে গেল অটোমরফিজম। ঠিক আছে, কি হয়ে যাচ্ছে, অটোমরফিজম হয়ে যাচ্ছে। অটোমরফিজম ইজ বাইজেক্টিভ হোমোমরফিজম ফ্রম জি টু জি। ঠিক আছে, সেম গ্রুপ থেকে আর ওই গ্রুপেই ম্যাপিংটা ডিফাইন করতে হবে, তাহলে আমরা সেটাকে বলতে পারবো অটোমরফিজম। তাহলে এখানে let G be a group, let G be a group, and F from G to G, F from G to G is a mapping. আচ্ছা, এরকম একবারই বলে দে, F from G to G is an isomorphism that is bijective homomorphism.
বাইজেক্টিভ হোমোমরফিজম। বাইজেক্টিভ হোমোমরফিজম যদি হয় জি থেকে জিতে, তখন সেটাকে আমরা বলছি হচ্ছে অটোমরফিজম। দেন F is called an automorphism of G. G এর একটা অটোমরফিজম কি বলা হবে না, এফ কে বলা হচ্ছে একটা জি থেকে জিতে ম্যাপিং এবং আইসোমরফিজম। নিশ্চয়ই ডেফিনেশন তাহলে মুখস্থ হয়ে গেছে এতবার বলাতে, ঠিক আছে। আচ্ছা, এখন গ্রুপটা যদি জি হয়, তো জি এর উপর যে একটাই অটোমরফিজম ডিফাইন করা যাবে এরকম নয়, একাধিক অটোমরফিজম ডিফাইন করা যেতে পারে। একটা গ্রুপের উপর কিন্তু একাধিক অটোমরফিজম আমরা ডিফাইন করতে পারি। তো একটা গ্রুপের উপর যত রকম অটোমরফিজম ডিফাইন করা যায়, একটা গ্রুপের উপর যত রকম অটোমরফিজম ডিফাইন করা যায়, সেই অটোমরফিজম গুলোর যে সেট সেটাকেই বলা হয়, সেটাকে নাম দেওয়া হয় হচ্ছে বেস নোটেশনের মতো, সেটা হচ্ছে AUTG। AUTG, ঠিক আছে। এরকম ভাবে আমরা ইয়ে করে থাকি, নোটেশন দিয়ে থাকি। সেটা হচ্ছে কালেকশন অফ অল অটোমরফিজমস ডিফাইন্ড অন জি, সেটাকেই আমরা বলবো AUTG। ঠিক আছে, তাহলে এখানে লিখ the set of all the set of all automorphisms of G is denoted by AUTG। এটা লিখে দেওয়ার কারণ হচ্ছে আমাদের অনেক সময় থাকতে পারে যে F belongs to AUTG, তার মানে আমরা বুঝে যাবো যে F is an automorphism of G। ঠিক আছে, যেমন আমরা কখনো যদি দেখি রিমান ইন্টিগ্রেবলের ক্ষেত্রে F belongs to RAB, F belongs to RAB, তার মানে হচ্ছে F is an রিমান ইন্টিগ্রেবল ফাংশন ডিফাইন্ড অন ক্লোজড ইন্টারভেল AB। CAB তে যদি F টা থাকে তাহলে বুঝে যাবো F is a কন্টিনিউয়াস ফাংশন ডিফাইন্ড অন ক্লোজড ইন্টারভেল AB। ঠিক আছে, যদি DAB তে থাকে তাহলে ডিফারেন্সিয়েবল ফাংশন অন ক্লোজড ইন্টারভেল AB। এরকম ভাবে যদি P belongs to script PAB যদি থাকে, তার মানে P is a partition of ক্লোজড ইন্টারভেল AB। এরকম ভাবে আমরা বুঝে যেতাম যে একটা সেটের মধ্যে এত বড় কথা না লিখে সেটের মধ্যে বিলং করিয়ে দিলেই বুঝে যেতাম যে F টা হচ্ছে এরকম। সেরকমই F belongs to AUTG মানে আমরা বুঝে যাবো যে F is an automorphism of G। ঠিক আছে, ডেফিনেশনটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এবার আমরা প্রথম যেটা করব সেটা হচ্ছে এক্সাম্পল গুলো। দেখো, ফার্স্ট যে এক্সাম্পলটা আসে সেটা হচ্ছে আইডেন্টিটি অটোমরফিজম। আইডেন্টিটি অটোমরফিজম। ফার্স্ট যে আমরা যে অটোমরফিজমটা পাচ্ছি সেটা হচ্ছে আইডেন্টিটি অটোমরফিজম। আইডেন্টিটি অটোমরফিজম মানে হচ্ছে কোনো গ্রুপ জি থেকে জি তে যদি একটা আইডেন্টিটি ম্যাপিং ডিফাইন করি, আইডেন্টিটি ম্যাপিং যদি ডিফাইন করা হয় তাহলে সেটা অলওয়েজ একটা অটোমরফিজম হবে অন দিস গ্রুপ। ঠিক আছে, তার এখানে লেখ let G be a group, let G be a group, the identity mapping let G be a group, the identity mapping F নিতে পারিস বা I নিতে পারিস, আমি তো নতুন একটা নাম দিচ্ছি, ধর এটাকে ম্যাপিংটাকে IG। ঠিক আছে, I suffix G মানে হচ্ছে I হচ্ছে একটা আইডেন্টিটি ম্যাপিং ফ্রম G টু G। I is an identity mapping from G to G. So an identity mapping I from G to G is defined by আইডেন্টিটি ম্যাপিং মানে হচ্ছে
তার ভিতরে যে এক্স দেবো সেটাই বজায় থাকবে, অর্থাৎ এফ এক্স ইকুয়ালস টু এক্স, সেটাকে বলা হয় আইডেন্টিটি ম্যাপিং। এফ এক্স ইকুয়াল টু এক্স হলে সব তাকে বলা হয় আইডেন্টিটি ম্যাপিং। ঠিক আছে, প্রতি কটা পয়েন্টই হচ্ছে এই ম্যাপিং এর রেসপেক্টে ফিক্সড পয়েন্ট, অর্থাৎ এক্স এর কোনো চেঞ্জ হবে না, আইডেন্টিটির কোনো চেঞ্জ হবে না, তার ম্যাপিংটা যদি তার উপর দিই সেটাই বজায় থাকবে। তো ইজ রিফাইন্ড বাই igx equals to x for all x belongs to g। ঠিক আছে, এরকম যদি হয় তখন সেটাকে বলছে আইডেন্টিটি ম্যাপিং, এবং এই আইডেন্টিটি ম্যাপিংটা কিন্তু অবভিয়াসলি সেটা একটা অটোমরফিজম হবেই, সেটা কিন্তু একটা অটোমরফিজম হবেই। ইজ an automorphism of G। ঠিক আছে, অর্থাৎ দ্যাট ইজ, আমাকে যদি এরকম ভাবে ঘুরিয়ে বলে যে আইজি, তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে বলতে পারি হচ্ছে আইজি বিলংস টু AUT G অর্থ G। হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এরকম আমরা এবার প্রুফ করবো কি করে? বাকিদের রেসপন্স নেই কেন? আছে তো সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, এর প্রুফটা দেখ। আইজিটা হচ্ছে জি থেকে জিতে একটা ম্যাপিং, যেখানে আইজি এক্স ইকুয়াল টু এক্স। তো আমাকে দেখাতে বলেছে এটা অটোমরফিজম কিনা। তো জি থেকে জিতে ম্যাপিং, তো ডোমেন কোডোমেন এখানে সেম, আমাদের কোনো অসুবিধা নেই। আর যেটা প্রবলেম, তার মানে আমাদের হোমোমরফিজম দেখাতে হবে, এবং আইসোমরফিজম মানে সেটা বাইজেক্টিভ কিনা দেখিয়ে দিলে তাহলেই আমরা অটোমরফিজম বলে দিতে পারবো। ঠিক আছে, তাহলেই অটোমরফিজম হয়ে যাবে সেটা। ঠিক আছে, তাহলে এখানে লিখি হোমোমরফিজমের ডেফিনিশনটা কি আমি বলে দিয়েছি, সেটা হচ্ছে এফ অফ এবি, এফ অফ এবি, এ ইন্টু বি, এ ইন্টু বি বলতে এ কম্পোজ বি ইজ ইকুয়ালস টু এফ এ ইন্টু এফ বি। এরকম প্যাটার্নে আমাকে দেখাতে হবে। তো কম্পোজ যেহেতু আমি এখানে নিইনি, তাই আমাকে ওরকম ভাবে দেখানোর দরকার নেই, মানে জাস্ট কম্পোজিশনটা উল্লেখ করছি না আমি, আর এ বি আকারে লিখছি বা এক্স ওয়াই দিয়ে লিখছি। দাও লেট এক্স কমা ওয়াই, লেট এক্স কমা ওয়াই বিলংস টু জি। নাও তাহলে আই জি এক্স ওয়াই ইকুয়ালস টু, তাহলে কত হবে, এক্স কমা ওয়াই যদি জি তে থাকে তাহলে আই জি এক্স ওয়াই ইকুয়ালস টু অবভিয়াসলি এক্স ওয়াই হবে, কারণ আই জি এক্স মানে এক্স, আই জির ভিতরে যেটা থাকছে সেটা কিন্তু এখানে থেকে এক্স, এক্স ইন্টু ওয়াই বা এক্স কম্পোজ ওয়াই বিলংস টু জি হবেই। এক্স কমা ওয়াই যেহেতু জি থেকে নিয়েছি, তাহলে এক্স ইন্টু ওয়াই বা এক্স কম্পোজ ওয়াই সেটা জি তে থাকছে। এখন আইজি এক্স ওয়াই মানে কত হবে, এক্স ওয়াই হবে, বিকজ আইজিটা যেহেতু আইডেন্টি ম্যাপিং, তাহলে আইজি এক্স করলে এক্স হবে, তো আইজির ভিতরে এক্স ওয়াই দিলে এক্স ওয়াই থাকবে। তার মধ্যে প্রথম এক্সটা আমাকে ডিনোট করছে হচ্ছে আইজি এক্স, পরের যে ওয়াইটা রয়েছে সেটা আমাকে ডিনোট করছে হচ্ছে আইজি ওয়াই। তাহলে আইজি এক্স ইন্টু আইজি ওয়াই, আইজি এক্স ইন্টু আইজি ওয়াই, তাহলে হোমোমরফিজম কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে দিস ইমপ্লাইজ IG is a homomorphism on G। এবার আমাদের দেখতে হবে সেটা বাইজেক্টিভ কিনা। আইডেন্টি ম্যাপিং অবভিয়াসলি বাইজেক্টিভ হবে, সেটা আমরা দেখাতে চাইলেও দেখিয়ে দিতে পারি। বাইজেক্টিভ মানে আমাকে ইনজেক্টিভিটি দেখাতে হবে এবং সাবজেক্টিভিটি দেখাতে হবে। ঠিক আছে, ইনজেক্টিভিটি এবং সাবজেক্টিভিটি দেখাতে হবে। স্যার এখানে সাইডে তো সিন্স আইজিএক্স ইকুয়ালস টু এক্স এবং আইজিওয়াই ইকুয়ালস টু ওয়াই লিখে দিলে তো হবে। হ্যাঁ, লিখলে কোনো অসুবিধা নেই, লিখলে তো ভালোই। ঠিক আছে, এটা হচ্ছে এক্স এবং দিস ইজ ওয়াই। ঠিক আছে, হ্যাঁ স্যার। তো ইনজেক্টিভিটি, তাহলে ইনজেক্টিভিটি দেখানোর জন্য দুটো এলিমেন্ট নিতে হয়। লেট এক্স কমা ওয়াই বিলংস টু জি such that IGX, স্যার ইনজেক্টিভিটি কেন দেখাচ্ছে? আমাদের বাইজেক্টিভ হোমোমরফিজম দেখাতে হবে তো। ও আচ্ছা। x1 x2 নিয়ে নাও, ঠিক আছে, x1 x2 নিলো ভালো, x1 x2 belongs to G।
such that IGX1 equals to IGX2 ইনজেক্টিভ মানে আমরা জানি কি না fx1 if equals to fx2 হলে fx1 equals to fx2 হলে x1 equals to x2 হতে হবে x1 equals to x2 হতে হবে এরকম যদি হয় তখন সেটাকে আমরা বলি ইনজেক্টিভ ম্যাপিং ঠিক আছে fx1 সমান fx2 হলে x1 equals to x2 হবে সেক্ষেত্রে আমরা সেটাকে বলি ইনজেক্টিভ ম্যাপিং তাহলে IGX1 equals to IGX2 তার মানে দিস ইমপ্লাইজ x1 equals to x2 পাচ্ছি কারণ IGX1 মানে x1 IGX2 মানে x2 তাহলে x1 equals to x2 চলে আসছে তার মানে দিস ইমপ্লাইজ IG is ইনজেক্টিভ মানে হচ্ছে 1 1 ঠিক আছে যে কোনো একটা লিখলে হবে ইনজেক্টিভই লিখছি ধর ইনজেক্টিভ বা 1 1 ম্যাপিং এটা এবার আমাদের সাবজেক্টিভিটি দেখাতে হবে এবার আমাদের দেখাতে হবে হচ্ছে সাবজেক্টিভিটি সাবজেক্টিভিটি দেখানোর জন্য আমাদের কি করতে হয় না কোডোমেনের প্রতি কটা এলিমেন্টের একটা করে প্রি ইমেজ ডোমেনে আছে কিনা দেখতে হয় কোডোমেনের প্রতিটা এলিমেন্টের প্রি ইমেজ ডোমেনে আছে কিনা দেখতে হবে অর্থাৎ এফ অফ মানে এখানে ম্যাপিংটা হচ্ছে এফ ফ্রম জি টু জি তার মানে এটা হচ্ছে কোডোমেন সেই কোডোমেনের প্রতিটা এলিমেন্টের প্রি ইমেজ সেটাই ডোমেনে আছে কিনা আমাদের চেক করতে হবে তাহলে আমাদের এলিমেন্টটা চুজ করতে হবে এবার কোডোমেন থেকে জি মানে কোডোমেন যে জিটা রয়েছে ডান দিকে জিটা থেকে তাহলে লেট y বিলংস টু জি এই জিটা কি সেটা হচ্ছে কোডোমেন অফ আইজি থেকে চুজ করছি কোডোমেন অফ আইজি থেকে আমি এই ওয়াইটাকে চুজ করে নিলাম নিয়ে দেখতে চাইছি যে এর করেসপন্ডিং কোনো এক্স ডোমেন জিটাতে আছে নাকি তাহলে if possible let there exist x belongs to g এই জিটা হচ্ছে ডোমেন এই জিটা হচ্ছে ডোমেন অফ আইজি such that এটা সম্ভব কিনা আমি দেখতে চাইছি if possible let লিখলাম ঠিক আছে if possible let there exist x belongs to g such that igx equal to y হচ্ছে কিনা আমাদের চেক করতে হবে তাহলে দিস ইমপ্লাইজ igx equal to যদি y হতে হয় তার মানে igx মানে হচ্ছে x igx মানে হচ্ছে x তাহলে x equals to y পাচ্ছি এবং y যেহেতু g থেকে নেওয়া তার মানে এই y টা কোথায় রয়েছে g তেই রয়েছে y টা তো g থেকেই নেওয়া তার মানে x এর যে ভ্যালুটা আমি y পাচ্ছি সেটা অবভিয়াসলি g এরই মেম্বার অর্থাৎ ডোমেনের মেম্বার হিসেবে চেক করতে পারি ধরে নিতে পারছি তার মানে দিস ইমপ্লাইজ দেয়ার এক্সিস্ট y বিলংস টু g অর্থাৎ ডোমেন অফ IG such that igx মানে igy is equals to y আসছে তার মানে y এর করেসপন্ডিং একটা y সবসময় আমরা ডোমেনের মধ্যে পেয়ে যাচ্ছি তাহলে এই যে y এখানে y এরই প্রি ইমেজ ঠিক আছে y এখানে y এরই প্রি ইমেজ আন্ডার দি আইডেন্টিটি ম্যাপিং তাহলে দিস ইমপ্লাইজ IG is surjective তাহলে হেন্স IG is bijective ঠিক আছে সাবজেক্টিভ মানে হচ্ছে 1 2 ম্যাপিং তাহলে আইজিটা কি হয়ে গেল বাইজেক্টিভ হোমোমরফিজম হয়ে গেল ঠিক আছে আইজি হয়ে গেল বাইজেক্টিভ হোমোমরফিজম বাইজেক্টিভ হোমোমরফিজম তাহলে বাইজেক্টিভ হোমোমরফিজম হচ্ছে মানে আইজিটা জি থেকে জি তে ম্যাপিং ছিল অর্থাৎ সেম সেট থেকে একই সেটে ম্যাপিং ছিল আবার আইসোমরফিজমও হচ্ছে তার মানে আইজিটা অটোমরফিজম হয়ে গেল তার মানে আইজিটা শর্ট জি তে চলে গেল বোঝা গেছে
হ্যালো, হ্যাঁ স্যার। ঠিক আছে, এটা জাস্ট একটা বেসিক ম্যাপিং নিয়ে আমি করলাম, আইডেন্টি ম্যাপিং নিয়ে। ঠিক আছে, আমাদের যে কোনো ম্যাপিং দিলে আমাদের এরকম কন্ডিশন গুলো দেখাতে হবে, হোমোমরফিজম দেখাতে হবে, ইনজেক্টিভ বাইজেক্টিভ দেখাতে হবে, অর্থাৎ বাইজেক্টিভ হোমোমরফিজম বা আইসোমরফিজম দেখাতে হবে, তাহলে আমরা বুঝে যাবো। ডোমেন কোডোমেন সেম না হলে তো অটোমরফিজম হচ্ছেই না তার ডেফিনিশন অনুযায়ী। তো ডোমেন কোডোমেনটা সেম অবভিয়াসলি থাকবে সেক্ষেত্রে, ঠিক আছে, যদি অটোমরফিজম দেখাতেই বলে। স্যার যেমন লাস্টেরটা একটু দেখান। হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এর বললে নেক্সট এক্সাম্পলটা দেখ। আচ্ছা, এখানে একটা ম্যাপিং লেখ যে লেট, এটা প্রবলেমের মতো করেই দিচ্ছি ধর, এটা let G be a group and f from G to G is defined by f from G to G is defined by fx equals to x inverse, অর্থাৎ fx টা হচ্ছে x এর ইনভার্স for all x belongs to G. show that f is an automorphism, f is an automorphism of G if and only if G is an abelian group. জিটা যদি fx টা x ইনভার্স দিয়ে এরকম ভাবে ডিফাইন করা থাকে, তাহলে জিটা অ্যাবেলিয়ান গ্রুপ হলে এফটা অটোমরফিজম হবে, এফটা অটোমরফিজম হলে জিটা অ্যাবেলিয়ান গ্রুপ হবে, এটা আমাদের প্রমাণ করতে বলছে। ঠিক আছে, জিটা কমিউটেটিভ গ্রুপ হবে আমাদের প্রমাণ করতে বলছে। বেশ ভালো একটা প্রবলেম এটা, দেখ। তো আমি প্রথমে ধরে নিচ্ছি এফটা অটোমরফিজম। ঠিক আছে, প্রথমে আমি ধরে নিচ্ছি এফটা হচ্ছে অটোমরফিজম। এফটাকে আমি অটোমরফিজম ধরছি। ঠিক আছে, আমাকে দেখাতে হবে জিটা হচ্ছে কমিউটেটিভ গ্রুপ বা অ্যাবেলিয়ান গ্রুপ আমাদের দেখাতে হবে। ঠিক আছে, তার জন্য আমি কি করব, দুটো এলিমেন্ট নিতে হবে। অ্যাবেলিয়ান গ্রুপ মানে আমরা জানি যে জি এর দুটো এলিমেন্ট নেবো, এ কম্পোজ বি ইকুয়ালস টু যদি বি কম্পোজ এ দেখাতে পারি, বা এক্স ওয়াই দিয়ে যাই বলি, সে এক্স কম্পোজ ওয়াই ইকুয়ালস টু ওয়াই কম্পোজ এক্স দেখাতে পারি, তাহলে আমরা বুঝে যাবো জিটা হচ্ছে অ্যাবেলিয়ান গ্রুপ। তাহলে এখানে লেট ধরছি এক্স কমা ওয়াই বিলংস টু জি। ঠিক আছে, বি চোজেন আরবিট্রারিলি। এক্স কমা ওয়াই বিলংস টু জি, বি চোজেন আরবিট্রারিলি। আমাকে কি দেখাতে হবে, যে এক্স কম্পোজ ওয়াই ইকুয়ালস টু ওয়াই কম্পোজ এক্স। যেহেতু কোয়েশ্চেনের মধ্যে কোনো কম্পোজিশন ডিফাইন নেই, তাই আমি নর্মাল এক্স এক্স ওয়াই লিখছি। এক্স ওয়াই মানে কিন্তু অ্যাকচুয়ালি যে গুণ আকারে আছে এরকম কোনো কথা নেই, যেহেতু কোনো কম্পোজিশন আলাদা করে ইন্ডিকেট করা নেই, রিপ্রেজেন্ট করা নেই বা নোটেশন দেওয়া নেই, তাই আমি কোনো নোটেশন দিতে পারি না এইভাবে এক্স কম্পোজ ওয়াই দিয়ে। যদি কোয়েশ্চেনে থাকে তাহলে অবশ্যই দেবো। যদি কোয়েশ্চেনে জি কম্পোজ এক্স থাকে, মানে জি কম্পোজ থাকে, তাহলে অবভিয়াসলি আমরা এখানে কম্পোজিশন দেবো। আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে এক্স ওয়াই ইকুয়ালস টু, তাহলে আমরা কি লিখতে পারি, আমাকে দেখাতে হবে ওয়াই এক্স আসছে কিনা, এক্স ওয়াই ইকুয়ালস টু ওয়াই এক্স আসছে কিনা আমাকে দেখাতে হবে। কি করে দেখাবো, দেখ। এক্স ওয়াই কে আমরা লিখতে পারি এক্স ওয়াই ইনভার্স এর আবার ইনভার্স, এটা লেখা যায় কিনা বল, তো রেসপন্স করবি। এক্স ওয়াই ইনভার্স এর ইনভার্স লেখা যাবে? হ্যাঁ স্যার। না একদম। স্যার।
কেন? না না, লেখা যাবে। লেখা যাবে অবভিয়াসলি, ডবল ইনভার্স করলে তো আবার সেম এলিমেন্টটা পাবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে এফ এক্স মানে হচ্ছে এক্স ইনভার্স, এফ এক্স মানে হচ্ছে এক্স ইনভার্স। তো এফ এক্স যদি এক্স ইনভার্স হয়, তাহলে ভিতরের যে এক্স ওয়াই এর ইনভার্সটা আমি করে রেখে দিয়েছি, তার আবার ইনভার্স করা আছে, তার মানে সেটাকে আমি কি বলতে পারি? এফ এক্স ওয়াই এর মানে এফ এক্স ওয়াই ইনভার্সের মানে এফ অফ এক্স ওয়াই ইনভার্স বলতে পারি এটাকে। ঠিক আছে, এই পুরো জিনিসটাকে ভিতরে যা আছে সেটাকে তুই পি ভাব, তাহলে পি ইনভার্স হলো জিনিসটা। তাহলে পি ইনভার্স হলে এফ পি বলতে পারি না সেটা পুরোটাকে? এখন হ্যাঁ স্যার। ভিতরে রয়েছে হচ্ছে এক্স ওয়াই ইনভার্স, তাই এক্স ওয়াই ইনভার্স দিয়ে দিলাম। এখন যে কোনো ক্ষেত্রে ইনভার্স ভাঙার সময় উল্টো করে ভাঙে, ওয়াই ইনভার্স এক্স ইনভার্স হবে ইন জেনারেলি। ঠিক আছে, এক্স ওয়াই ইনভার্স কিন্তু অলওয়েজ এক্স ওয়াই যদি হোল ইনভার্স কে ভাঙতে হয় তাহলে কিন্তু ওয়াই ইনভার্স এক্স ইনভার্স হয়ে ভাঙবে, এক্স ইনভার্স ওয়াই ইনভার্স নয়। এটা সবসময় হোল্ড করে না কমিউটেটিভিটি না থাকলে। তাহলে দিস ইকুয়ালস টু, তো সেভাবে ভেঙেছি। এখন আবার এফটা হচ্ছে অটোমরফিজম ধরেছি, এফটাকে কি ধরেছি? এফটাকে ধরেছি অটোমরফিজম, সিন্স এফ ইজ অটোমরফিজম। ঠিক আছে, এফ যেহেতু অটোমরফিজম তার মানে এফটা অবভিয়াসলি হোমোমরফিজম। এফ যেহেতু অটোমরফিজম তাই এফ হচ্ছে হোমোমরফিজম। আর এফ যেহেতু হোমোমরফিজম তার মানে এফ অফ এ কম্পোজ বি, ঠিক আছে, এফ অফ এ বি ইজ ইকুয়ালস টু অবভিয়াসলি এফ অফ এ ইন্টু এফ অফ বি হবে। দেখ এটা হবে তো? তাহলে এটা তুই, যদি তোর কাছে এ হয়, এটা যদি বি হয়, তাহলে কি লিখতে পারি বল, তাড়াতাড়ি বল। এফ অফ ওয়াই ইনভার্স ইন্টু এফ অফ এক্স ইনভার্স। এফ অফ ওয়াই ইনভার্স ইন্টু এফ অফ এক্স ইনভার্স। আবার এফ অফ এ মানে একটু আগে দেখলাম এফ অফ এ মানে আমাকে ডিফাইন করেছে হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স ইনভার্স করে। তাহলে এটা মানে কি? এটা মানে ওয়াই ইনভার্স এর ইনভার্স, এটা মানে কি এক্স ইনভার্স এর ইনভার্স। ওয়াই ইনভার্স এর ইনভার্স মানে ওয়াই, এক্স ইনভার্স এর ইনভার্স মানে এক্স, তাই তো? হ্যাঁ। তাহলে এক্স ওয়াই ইকুয়ালস টু ওয়াই এক্স তো পেয়ে গেলাম। তাহলে দিস ইমপ্লাইজ এক্স ওয়াই ইকুয়ালস টু ওয়াই এক্স পেয়ে যাচ্ছি ফর এনি এক্স কমা ওয়াই বিলংস টু জি। তার মানে জি ইজ অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ। ঠিক আছে, এফটা যদি এভাবে ডিফাইন করা থাকে, এফটা যদি এভাবে ডিফাইন করা থাকে এবং এফটা যদি অটোমরফিজম হয়, এফ যদি অটোমরফিজম হয়, তাহলে জিটা অ্যাবেলিয়ান গ্রুপ হবে। বোঝা গেছে এটা? হ্যাঁ স্যার। তাহলে এবার বলছে আবার উল্টোটাও প্রমাণ করতে হবে, যদি জিটা অ্যাবেলিয়ান গ্রুপ হয় তাহলে এফটা অটোমরফিজম হবে, জিটা অ্যাবেলিয়ান গ্রুপ হলে এফটা কিন্তু মানে অটোমরফিজম হবে, সেটাও প্রমাণ করতে বলছে এখানে। তাহলে কনভার্সলি লেট পরীক্ষায় যেটুকুনি দেবে সেটুকুনি করব। যদি দুটো কোশ্চেনই দেখে মানে দেয় তাহলে দুটো কোশ্চেনই করতে হবে, নয়তো একটা করে। কনভার্সলি লেট জি বিএন অ্যাবেলিয়ান গ্রুপ, জি বিএন অ্যাবেলিয়ান গ্রুপ। তাহলে জি যদি অ্যাবেলিয়ান গ্রুপ হয়, আমরা দেখাতে বলেছি এফটা অটোমরফিজম, এফটাকে অটোমরফিজম দেখাতে হবে। তার জন্য আমাদের দুটো দেখাতে হবে, একটা হচ্ছে প্রথমে হোমোমরফিজম দেখাতে হবে। তারপর ইনজেক্টিভ দেখাতে হবে, দেন সাবজেক্টিভ দেখাতে হবে। তো হোমোমরফিজম দেখানোর জন্য দুটো এলিমেন্ট চুজ করতে হবে। লেট এক্স কমা ওয়াই বিলংস টু জি। নাও আমাকে তাহলে কি করতে হবে? এক্স কমা ওয়াই যেহেতু বিলংস টু জি, তার মানে এক্স ওয়াইটা বিলংস টু জি। হোমোমরফিজম মানে কি? এফ এক্স ওয়াই সমান এফ এক্স এফ ওয়াই, এফ এক্স ওয়াই মানে হচ্ছে এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই। এখন এফ এক্স ওয়াই মানে হচ্ছে এক্স ওয়াই এর হোল ইনভার্স, ডেফিনিশন অনুযায়ী এফ এর যা ডেফিনিশন তাই বলা আছে। যেটা ভাঙে কিভাবে? উল্টো করে, ওয়াই ইনভার্স এক্স ইনভার্স হয়ে, ওয়াই ইনভার্স এক্স ইনভার্স হয়ে ভাঙবে। ঠিক আছে, তো সেটা যখনই ভাঙলো
তাহলে সেটাকে আমি আবার লিখতে পারি এক্স ইনভার্স ওয়াই ইনভার্স। কেন লিখতে পারি বল, কেন এটা লিখতে পারি বল? কেননা অ্যাবেলিয়ান গ্রুপ ধরে নিয়েছি, মানে কমিউটেটিভ এলিমেন্টস গুলো। এক্স্যাক্টলি, অ্যাবেলিয়ান গ্রুপ আমরা ধরে নিয়েছি বলে। তাহলে এখানে লিখ সিন্স জি ইজ অ্যাবেলিয়ান। এবার এক্স ইনভার্স মানে হচ্ছে এফ এক্স, ওয়াই ইনভার্স মানে হচ্ছে এফ ওয়াই। তাহলে এফ অফ এক্স ওয়াই সমান এফ এক্স এফ ওয়াই ভেঙে গেল, তার মানে এফটা কিন্তু হোমোমরফিজম হয়ে গেল। তাই তো। এবার ইনজেক্টিভ সাবজেক্টিভ দেখাতে হবে আমাদের। এবার আমাদের দেখাতে হবে ইনজেক্টিভ হোমোমরফিজম এবং সাবজেক্টিভ হোমোমরফিজম। তো ইনজেক্টিভিটি দেখানোর জন্য দুটো এলিমেন্ট চুজ করতে হবে। ধর এক্স ওয়ান এক্স টু নিচ্ছি। Obviously, is it a domain of F such that if x1 সমান fx2, সেখান থেকে যদি x1 equals to x2 দেখিয়ে দিতে পারি তাহলে এই কাজ মিটে যাবে। তো fx1 সমান fx2 মানে হচ্ছে x1 মানে x1 ইনভার্স, fx2 মানে হচ্ছে x2 ইনভার্স, এরকম। তাহলে বোথ সাইড যদি আমি এখন ইনভার্স নিই তাহলে আমাদের কাজ হয়ে যাচ্ছে। বোথ সাইডে যদি এখন আমাকে ইনভার্স নেওয়া যায় তাহলে কিন্তু আমরা এটা পেয়ে যাচ্ছি। তাহলে বোথ সাইড ইনভার্স নিলে একটা x1 হয়ে যাবে, ধর এটা x2 হয়ে গেল। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে? দিস ইমপ্লাইজ ইনজেক্টিভ বা ওয়ান ওয়ান। এবার আমাকে দেখাতে হবে সেটা সাবজেক্টিভ কিনা। সাবজেক্টিভের জন্য আমাকে নিতে হচ্ছে দুটো এলিমেন্টস। ঠিক আছে, দুটো এলিমেন্ট চুজ করতে হচ্ছে এখান থেকে। দুটো এলিমেন্টস না, মানে তোর কোডোমেন থেকে একটা এলিমেন্ট চুজ করতে হচ্ছে, তার করেসপন্ডিং ডোমেন থেকে একটা এলিমেন্ট পেতে হবে, এই হচ্ছে কথা। তো লেট এটা কিন্তু কোডোমেন অফ এফ, এই জিটা কোডোমেন থেকে নিয়ে তারপর ইমেজ ডোমেনে আছে কিনা চেক করতে হবে। নাও বাই লিখি পসিবল লেট such that x ইকুয়াল টু y, এরকম একটা x খুঁজে বার করতে হবে আমাদের। এখন এফ এক্স মানে আমরা দেখতে পাচ্ছি এক্স ইনভার্স ইকুয়ালস টু ওয়াই। এক্স ইনভার্স মানে হচ্ছে আবার তাহলে এক্সটা কত? এক্স ইনভার্স যদি ওয়াই হয় তাহলে এক্সটা ওয়াই ইনভার্স, এবং যেটা অবভিয়াসলি জি এরই মেম্বার। এটা কিন্তু অবভিয়াসলি এই জিটা কিন্তু অবভিয়াসলি ডোমেন অফ এফ, কারণ এক্সটা খুঁজছি আমরা, তাই ডোমেন অফ এফ। কেন এটা জি এর মেম্বার? কারণ জিটা, কারণ ওয়াইটা হচ্ছে জি এর মেম্বার, অ্যান্ড জি ইজ এ গ্রুপ। ওয়াইটা যেহেতু জি এর মেম্বার, জিটা যেহেতু গ্রুপ, তার মানে ওয়াই ইনভার্সটা অবভিয়াসলি জি এরই মেম্বার হবে। অর্থাৎ জি তে ওয়াই ইনভার্সটা এক্সিস্ট করবে, না তো গ্রুপই হলো না। গ্রুপ হলে তো সবকটা এলিমেন্টের ইনভার্স ওই সেটের মধ্যে এক্সিস্ট করবে। তো ওয়াই যেহেতু জি এর মেম্বার, তার মানে ওয়াই ইনভার্সও জি এর মেম্বার, তার মানে এক্স এর ভ্যালু যে ওয়াই ইনভার্স সেটা কিন্তু অবভিয়াসলি স্যাটিসফাইবেল, অর্থাৎ সেটা ডোমেন অফ এফ এর মধ্যেই রয়েছে। তাহলে এখান থেকে এটুকুনি বলতে পারি। তাহলে ফর there exist
ঠিক আছে, একদম গুছিয়ে সুন্দর করে এরকম ভাবে লিখবি। যার এক্সিস্ট এক্স বিলংস টু ওয়াই ইনভার্স পাচ্ছি সাজ দ্যাট এফ এক্স মানে কত, তার এক্স এর ভ্যালু ওয়াই ইনভার্স, আবার এফ এর ভিতরে যা থাকে তার আবার ইনভার্স হয়ে ইমেজটা পাই আমরা, মানে পাই মানে কি কোশ্চেনে তাই দেওয়া আছে, এফ এক্স মানে এফ এক্স এক্স ইনভার্স, মানে ওয়াই ইনভার্স এর ইনভার্স মানে ওয়াই, ব্যাস এরকম পেয়ে যাচ্ছি, তার মানে এফ এক্স ইকুয়াল টু ওয়াই জিনিসটা কিন্তু পাচ্ছি। সাবজেক্টিভ বা ওয়ান টু ম্যাপিং পেলাম, তাহলে দিস ইমপ্লাইজ এফ ইজ বাইজেক্টিভ হোমোমরফিজম, আর বাইজেক্টিভ হোমোমরফিজম মানে সেটা আইসোমরফিজম এফ ফ্রম জি থেকে জি তে ছিল, সেম সেট থেকে ওই সেটে ম্যাপিং ছিল, সেম সেট থেকে একই সেটে ম্যাপিং, আবার আইসোমরফিজম তার মানে এফটা অটোমরফিজম। ঠিক আছে, অফ জি। তাহলে অটোমরফিজমের বেসিক আইডিয়াটা ক্লিয়ার হয়েছে, কখন অটোমরফিজম হবে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমি জাস্ট আজকে এত অব্দি করেই রাখছি, একটা উদাহরণ দেওয়া থাকলো এবং ডেফিনিশনটা বলা থাকলো। নেক্সট ক্লাস থেকে আমি কিন্তু অটোমরফিজমের থিওরেম এবং আরো যা এক্সাম্পল রয়েছে সেগুলো করাবো।